চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা? সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা। কোথায় কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সালাতের টাইম হয়ে গেছে, সালাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সালাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, বেশ পোশাক, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। ওয়াকিলা লাহুম, আল্লাহ নিজে বলবে, কোথায় আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে, ওরা যা করবে তোমরা তা করবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে? সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুল এভাবে কাটছি, ও ভালো গোল দিত। ও ভালো কি করতো? একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায়, একজনে মারে, 11 কোটি মানুষে বসে বসে দেখে, দেখে দেশে সরকারও দেখে বসে বসে, কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। তারা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দা ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজেও থাকতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউর সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি এদেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা, এদেশের মেয়েদের, কেউ ঠিকঠাক বলবেন না কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা তো চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা, দরকার নেই তো আপনি এভাবে কথা বলা, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের, আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এই জন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে, তখন বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25। কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স সিস্টার্স জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে। কত কষ্ট করে ওকে পড়াশোনা করেছে। এরপরে যে ও শিক্ষিত হয়েছে, বাবা গর্ব করে বলেছিল মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে।
কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে, ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়, ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষ সুদ করে টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি দেশের মসজিদের সব কোন সমাজে বসবাস করে কি গায়ের আত্মমর্যাদা কি জানি, অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি এই অবস্থা হয়, আত্মমর্যাদা কাজ করে না, আত্মমর্যাদা। মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু, কেন ভাই? ইমাম মানে নেতা, ও কিসের নেতা? নেতা না আপনি, ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি, কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দেবে, কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়, আমি বললাম যে শবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলে বলাই হলো ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন, ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরা দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না, কাটা দিয়ে কাটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারা পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেবো, ঠান্ডা করে দেবো। তো এটা কেন বলছি উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে, চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জেনা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়, তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা, ওর লোক, ওর চরিত্রেরই প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগে করছে, বিয়ের পরেও করে, তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না। তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না, বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্যান্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা আজকের সাথে হোটেলে ছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না, যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন? ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা।
সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এই মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে, ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। So, দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জেনার বিচারে। কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না। ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই দিবে যারা বউ জামাই। কারণ প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক বুঝে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায়। এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেমন? আদারওয়াইজ সব মানুষ এখন দেখে নি। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, এটা টাটকা ব্রেইন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে। এটা সুবহানাল্লাহ, ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে। কার মতো? যে লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জেনা, ব্যভিচার, বাপ্পার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে, ইচ এন্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে নি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না, আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে, মহিলারা দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠেছে, ভয় পায়, ইয়া খুয়া করে ঘরে ঢুকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়া নিষেধ, এটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি। কেউ বানাতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহই ভিন্ন। সুবহানাল্লাহ, ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিস ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিচ্ছু নাই। উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে। আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক, অদ্বিতীয়, উনি সো ইউনিক। সুবহানাল্লাহ, উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরে ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতে 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যে শার্ট খুলা তুই বাহিরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি একটা কিছু না, হ্যাঁ, তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার বউ আছে, ওই হলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না? আমি এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ মানে
প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি, না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এগুলো মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে। আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে। আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে। আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে। আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো। আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা কিন্তু আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হ্যাঁ রে ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়। আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়। আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কি হাসপাতালে যেত না? তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না। আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলায়, নাম বললাম না, শিশু ডাক্তার। আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার। বললাম আসছে কবে? কয় আসো এখন। এছাড়া আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি। এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে, দিছে না? তো আমি এটা যোগ বিয়োগ ধরে মানে মাইনাসে প্লাস ধরে ফেলছি, বুঝছেন? আমি চিন্তা করলাম যে যেহেতু 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে, তো ওর যদি গড় রেশিও করে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, যারা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই তেমন, ডাক্তারদের জবাব দিতে নাই। সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল, মরছে, আর গরিব মানুষ যায় আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না, ওই যে বলে শুনে না, ছি তুই এত নিচে নামবি ভাবিনি, এইটাই ভাবিনি না, আমরা নিজেরাই ভাবিনি, ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাব। আপনি বলছেন মরার কথা, আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বরের আজকে 1 তারিখ, রাইট? আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে। কিন্তু আল্লাহ মরার কথা না, আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে, যারা ছিল, আমরা যারা আছি মরবো, আমাদের পরে যারা আসে তারা মরবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবীতে চলে যাবে। কত দূরের কথা, অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি। এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে। অথচ তারা ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আপনি আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম, হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60, 70, 100 বছর বাঁচবে। সব কিছুর পরেও এই সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে আরে এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে। অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কিয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি, যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না। কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে।